আদনান সামি গায়ক হিসাবে যথেষ্ট জনপ্রিয়। তার থোড়ি সি লিফট করা দে এর মতো গান একসময় ভারতীয় সঙ্গীত জগতে তোলপাড় তুলেছিল। শারীরিক ওজনের কারণে একসময় তিনি আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন। একসময় তার ওজন পৌঁছে গিয়েছিল 206 কেজিতে, কিন্তু তারপর এক ধাক্কায় তিনি আমূল পরিবর্তন আনলেন তার শারীরিক ওজনে। অল্প সময়ের মধ্যে 131 কেজি ওজন কমিয়ে ফেললেন। আদনানের সেই মোটা চেহারা অনেকের চোখে মিষ্টি ঠেকলেও আদনান ওই চেহারায় মোটেই সুস্থ ছিলেন না। সঙ্গীত জীবনে তিনি তখন যতই সাফল্য পান না কেন, ব্যক্তিগত জীবনে তখন তার নানা ঝড়ঝাপটা চলছে। একদিকে স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে, অন্যদিকে ওজনের কারণে তার শারীরিক অবস্থাও ভয়াবহ রূপ নেয়। অতিরিক্ত চর্বির জন্য সেই সময়ে আদনান রাতে ঘুমোতে পারেন না। শুলেই শ্বাস বন্ধ হয়ে আসে তার। হুইল চেয়ার বা ওয়াকারের সাহায্য ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন না। হাঁটুর সমস্যাতেও তিনি তখন জর্জরিত। অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে ডাক্তাররা তাকে স্পষ্ট জানিয়ে দেন, এভাবে চলতে থাকলে আর বড়জোর মাস 6 বাঁচবেন তিনি। তখনই আদনান সচেতন হন। ওজন কমানোর জন্য আদনানের বাবাও তাকে উদ্বুদ্ধ করেন। এক বিশেষজ্ঞের সাহায্য নিতে আদনান উড়ে যান আমেরিকার হিউস্টনে। ডাক্তাররা আদনানের সমস্যা বিশ্লেষণ করে বুঝতে পারেন আদনান খাওয়া দাওয়া করেন ইমোশনাল কারণে। যখনই কোনো কারণে অবসাদ, হতাশ বা শোকে আক্রান্ত হন তিনি, তখনই খাওয়া দাওয়ার মাধ্যমে নিজেকে খুশি করার চেষ্টা করেন। আর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে আদনানের জীবনে হতাশা আরও বেড়ে যায়। ফলে চেহারার পরিবর্তন আনার জন্য শরীরে নয়, মনের বদল আনার প্রয়োজন ছিল আদনানের। ডাক্তাররা পরামর্শ দেন আদনান যেন হাই প্রোটিন ডায়েট নিয়ন্ত্রণে আনেন। সাদা রুটি, ভাত, তেল কিংবা চিনির মতো খাবার খাওয়া একেবারে বন্ধ হয়ে যায় আদনানের। কিন্তু তার মানে এই নয় একেবারে বিষাদ খাবারের ওপর তাকে নির্ভর করতে হতো। বাড়িতে তৈরি খাবার খেতে কোনো বাধা ছিল না আদনানের। লবণ ছাড়া পপকর্ন, ডায়েট ফাজ স্টিক, আইসক্রিমের বদলে আইস ললির মতো খাবার খেতে আদনানের কোনো বারণ ছিল না। ডাক্তাররা অল্প আধটুক হাঁটা চলারও পরামর্শ দেন আদনানকে। এই উপায়ে মাস 6 মধ্যে 4-5 কেজি ওজন কমে যায় আদনানের। কিন্তু তখনও নিজের চেহারায় বাহত কোনো পরিবর্তন দেখতে পাচ্ছিলেন না তিনি। আরও কয়েকদিন কেটে যাওয়ার পরে তিনি খেয়াল করেন রাতে তিনি নির্বিঘ্নে ঘুমোতে পারছেন। শোয়া অবস্থা থেকে উঠতে কারো সাহায্য দরকার হচ্ছে না তার। মাস কয়েকের মধ্যে 40 কেজি ওজন কমে যায় আদনানের। তখন তিনি ট্রেডমিলে দৌড়ানো ও হালকা ব্যায়াম করা শুরু করেন, আর দ্রুত গতিতে ঝরতে থাকে তার মেদ। কঠোরভাবে তিনি নিজের ডায়েট নিয়ন্ত্রণ করা শুরু করেন। নিজের বাড়িতে সেই কাজটা করা কঠিন ছিল না, কিন্তু সমস্যা দেখা দিত তখন যখন কোনো পার্টি বা সামাজিক অনুষ্ঠানে যেতে হতো তাকে। তখন পার্টিতে যেতে হলে তিনি অদ্ভুত এক কৌশল অবলম্বন করতেন। হাতে নানা খাবারে ভর্তি প্লেট ধরে রাখতেন তিনি। লোকে ভাবত তিনি বোধহয় কবজি ডুবিয়ে খাচ্ছেন। আসলে আদনান মুখে দিতেন না কিছুই। এই কঠোর পরিশ্রমের ফলে মাত্র 11 মাসে 131 কেজি ওজন কমিয়ে ফেলেন। এখন আদনান একেবারে সুস্থ। তিনি রীতিমতো ঈর্ষণীয় স্বাস্থ্যের অধিকারী। অসুস্থতা ও মৃত্যুকে পাশ কাটিয়ে তিনি এখন ফিরে এসেছেন সুস্থতার দিকে। শুধু গানের ক্ষেত্রে নয়, আদনান সামি তাই বহু সুস্বাস্থ্যকামী মানুষের কাছেও আজ অনুপ্রেরণা।